ব্রাজিল মরক্কো ম্যাচের রিভিউ নিয়ে আসলে কোথায় শুরু করা যায়? মানে আমি একটু বুঝতে চাই যে এই ব্রাজিলের পারফরম্যান্স কি এক্সপেক্টেড ছিল, নাকি এটাই আসলে এখনকার ব্রাজিল, বর্তমান ব্রাজিল এটাই? না মানে এতটা এইভাবে যে মানে মরক্কোর কাছে তারা আউটপ্লেড হবে, মানে আউটপ্লেডই বলবো মাঝখানে শুরুর সময়টা বিশেষ করে এইটা মনে হয়নি। হয়তো ব্রাজিলের লাস্ট আমরা যদি গত 2 বছর 3 বছর বা ইভেন লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে আমরা চিন্তা করি, পারফরমেন্স ব্রাজিলের যে পারফরমেন্স থাকে সেই পারফরমেন্স ছিল না। কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে আপনি যখন নামবেন, অবভিয়াসলি মরক্কো একটা টাফ অপোনেন্ট, বাট স্টিল মানে ব্রাজিলকে যেটা মনে হয়েছে ওই যে খেলার যে ধরনটা, আপনি হয়তো মরক্কো এখন একটা কঠিন দল, তাদের সঙ্গে আপনি ড্র করতে পারেন, সেটা হতে পারে, কিন্তু যেই পারফরমেন্সটা ব্রাজিল দেখিয়েছে বিশেষ করে মাঝমাঠ, আমরা কালকে কথা বলছিলাম যে মাঝমাঠে আসলে অপশনটা কি। আমরা যখন দেখলাম যে মোটামুটি ব্রাজিলের স্কোয়াডে মাঝমাঠের যারা প্লেয়ার ছিল তাদেরকে সবাইকেই শুরুতে একাদশে খেলানো হয়েছে, পাকেতাকে বলি, ব্রুনো গিমারেসকে বলি বা কাসেমিরোকে বলি বা যারা মেইন। এরপর আসলে অপশনগুলো কী ছিল আমরা দেখেছি, ফ্যাভিনিও নেমেছে, ফ্যাভিনিওকে মনে হয়নি যে উনি আসলে সেই ছন্দে আছেন, বলের পিছে পিছে দৌড়িয়েছেন। কম্পিটিটিভ ম্যাচ খেললেন, ফ্রেন্ডলি ম্যাচ বাদ দিলে মানে অনেক বছর পর। লুইস এনরিকের কথা যেটা বলছিল, ওনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, ওইভাবে আসলে পারফরমেন্স দেখিনি, কালকেও খুব একটা আশানুরূপ মনে হয়নি। এবং মূল যে ব্যাপারটা মনে হচ্ছিল যে ব্রাজিলের ফরমেশনটা হয়ে যাচ্ছিল 4-2-4, এবং 4 থেকে মানে ডিফেন্স থেকে ব্রাজিল ভিনিসিয়াস বা রাফিনিয়াকে খোঁজার চেষ্টা করছিল, এবং মাঝমাঠে আসলে মনে হচ্ছিল যে মাঝমাঠটা পুরোটাই অকার্যকর, মাঝমাঠে কোনো কানেকশনস নাই, প্রচুর বল তারা লুজ করেছে। এবং ফার্স্ট টাচটা দেখে মনে হচ্ছিল যে আমরা নিজেরা যখন মানে নিজেরা যখন প্র্যাকটিস খেলি, কোনো একটা টুর্নামেন্ট খেলি অনেকদিন পরে, হঠাৎ করে কারোই ফার্স্ট টাচটা ঠিক হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন মনে হচ্ছিল। সো মানে কথা বলার আসলে অনেক পয়েন্টই আছে, এবং মনে হয় সেগুলো নেতিবাচক দিকেই বেশি। আমরা এক এক করে সব পয়েন্টেই কথা বলবো। আমরা একজনের প্রশ্ন নিয়ে নিতে চাই, সেটার থ্রুতেই আমি আনিস ভাইয়ের কাছে আসবো। আনিস ভাইয়ের হয়তো এটা নিয়ে আলাদা ওপিনিয়ন আছে। নিয়াজ মুকিতের প্রশ্ন হচ্ছে, ইগোর থিয়াগোর জায়গায় কি এন্ড্রিক বেটার অপশন হতো কি না? এন্ড্রিক কি বেটার অপশন হতো, ডু ইউ থিঙ্ক, আনিস ভাই? হ্যাঁ, আপনি যদি দেখেন থিয়াগো প্রথম যে সুযোগটা নষ্ট করলো আসলে, যে ব্রাজিলের মতন একটা হলো ওয়ার্ল্ড কাপেরই এটা গতকাল আসলে বিগ ম্যাচ ছিল। আপনি যদি খেয়াল করে দেখেন যে ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংও দেখি, তারা 6-7, তাই না, 6-7। এবং আমি যদি যে ডিসকাশন শুরু হওয়ার আগে বলছিলাম যে দলটা আফ্রিকান, যে মরক্কো, কিন্তু এদের প্লেয়ার সব মোস্ট অফ প্লেয়ার গ্রোন আপ হলো আপনার স্পেন, ফ্রান্স, ডাচ, তার মানে ইউরোপেরই একটা টিম। আপনার কথায় আমি আরেকটু সাপোর্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আশরাফ হাকিমি ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে মরক্কো হচ্ছে আফ্রিকার ব্রাজিল। মানে আফ্রিকার ব্রাজিল হওয়া মানে যে ইউরোপিয়ান পেডিগ্রি তাদের আছে কিছুটা, তাদের অনেকেই তো ইউরোপিয়ান খেলে। আমি আমার আলোচনার শুরুতেই বলছি যে ব্রাজিল যে খেলাটা খেলার কথা ছিল সেটা আসলে মরক্কো খেলছে। দ্যাটস মিন আপনি আফ্রিকান টিম হিসেবে এখানে ছোট করে দেখার কিছু নাই। এটা আসলে যে মানে আমার মনে হয় যে এটা একটা ইউরোপিয়ান টিম, তাদের এগেনস্টে খেলছে। আর আপনার থিয়াগো যে প্রথম সুযোগটা মিস করলো, ওইটা কানেক্ট করতে পারলে এরকম কিন্তু আরও কিছু সুযোগ তৈরি হয়েছে, কিন্তু ব্রাজিলের মতন টিম এগুলো অ্যাভেল করতে পারবে না। যারা হাফ চান্সকে ফুল চান্স বানিয়ে ফেলে, সেগুলো একদম 100% চান্সকে যদি না বানাইতে পারে, তাহলে তো সেটা আসলে যে খুব মানে কি বলবো, যে এটা বলার কিছুই নাই। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে তার খেলা দেখে বা তার মুভমেন্ট দেখে, যে পরবর্তীতে হেনরিক যখন আসলো, আমার কাছে মনে হয়েছে যে বেটার দেন হলো থিয়াগো। Luis Enrique definitely was interesting to see in the second half. Luis Enriqueর পজিশনিং নিয়ে আসলে কথা বলা যেতে পারে, যে এটাও আলোচনা হচ্ছিল যে রাফিনিয়া বা হাফিনিয়া গতকালকে যা করেছেন তার উপর কি আসলে দোষ চাপিয়ে দেওয়া যায়, বা এভাবে কি বলা যায় যে মানে উনি ক্লাবেই এরকম করতে পারেন, ক্লাবের বাইরে ব্রাজিল টিমে এসে এরকম করা সম্ভব না? এই অভিযোগকে আসলে কি আপনি ডিফেন্ড করবেন, নাকি আসলে সত্যিই দাবি করবেন? বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। না মানে এই অভিযোগটা তো সবসময় আছে যে ভিনিসিয়াস বা রাফিনার এগেইনস্টে। ভিনিসিয়াস কালকে আমরা যেটা দেখেছি যে মুভমেন্ট অফ ব্রিলিয়ান্স, ভিনিসিয়াস যেটা পারেন একটা মানে ভিনিসিয়াস যে গোলটা করেছেন ওটা তো আমি বলবো যে তার নিজের একার কৃতিত্বই আসলে, তার একার কৃতিত্ব। এখানে যে টিম খুব একটা তাকে সাপোর্ট করেছে ওই রকম ব্যাপারটা ছিল না। সো রাফিনার ক্ষেত্রে হয়তো বা রাফিনা এরকম একটা মোমেন্ট হয়তো উনি ক্রিয়েট করতে পারতেন, বাট আলটিমেটলি উনি কি ওই সাপোর্টটা পেয়েছেন কিনা ফ্ল্যাঙ্ক থেকে, যে একটু ওভারল্যাপ করা, মানে যেই পজিশনটা মনে হচ্ছিল তাতে মনে হচ্ছিল ওরা হয়তো একটু দুইটা ফ্ল্যাঙ্ক ভারী করে খেলার চেষ্টা করবে, যেহেতু মিডফিল্ডটা কাইন্ড অফ স্টিল রয়েছে, কিন্তু সেটাও তো হয় নাই। এবং পরে যেটা দেখলাম, যখন হচ্ছে কুনিয়া মাঠে নামলো, তখন হচ্ছে রাফিনিয়া কাইন্ড অফ এদিকে একটু সরে এসে সেন্টারের দিকে এসে বা ভিনিসিয়াসের সঙ্গে একটু যোগাযোগ বাড়ানোর চেষ্টা করেছে, বাট পুরা ম্যাচটাই আসলে নিষ্প্রভই ছিল, এটা বলা যায় আসলে।
সেটা একটা সিস্টেমের দায় আপনি দিতেই পারেন। আমার কাছেও পার্সোনালি যদি বলি, আমার যতটুকু আমি খেলা দেখে বুঝেছি যে রাফিনিয়ার কোনো সেট রোল ছিল না। কখনো তিনি লেফটে ওভারলোড করছেন ভিনিসিউসকে সাপোর্ট করার জন্য, কখনো সেন্ট্রালি তাকে ড্রিফট করতে হচ্ছে কারণ মিডফিল্ডে বল প্রোগ্রেশন থামানো খুব কঠিন হয়ে হ্যাঁ, কিছু যাচ্ছে। কিছু সময় তো মিডফিল্ড পার করে চলে এসেছে হ্যাঁ, একদম বল নেওয়ার জন্য। এক্স্যাক্টলি, মানে ওই কাজটা করাটা আসলে হাফিনিয়ার অ্যাটাকিং আউটপুট বা বলের বিল্ড আপে অনেক হয়তো মুশকিল তৈরি করেছে। কিন্তু আনিস ভাই, মানে ব্রাজিলের খেলা দেখে আমি জানি না, মানে যারা ব্রাজিলের ভক্ত নন, সমর্থক নন, তারাও হয়তো বিরক্ত হয়েছেন। এই যে সোহেল ভাই রাতে খেলা দেখেছেন, আমাকে টেক্সট করছেন যে কি গোল খাইলো, কিন্তু গোলটাও কিন্তু দুর্দান্ত ছিল। আমরা মরক্কোর প্রসঙ্গেও আসবো, কিন্তু মানে ইজ দিস ব্রাজিল, মানে এই ব্রাজিলকে আমরা কতদূর দেখতে পারবো আমি জানি না। না, এটা হলো যেহেতু আসলে যে বলা হচ্ছে যে আসলে যে বিশ্বকাপ হচ্ছে একটা হলো ম্যারাথন, নট এ স্প্রিন্ট। যে এক ম্যাচে দিয়ে আপনি হলো জাজ করতে পারবেন না। যে গতকালকে যে ম্যাচ হয়েছে আপনার এখানে, এই ম্যাচ থেকেই আসলে যে নেক্সট ম্যাচ আমার মনে হয় যে আরও বেটার ঘুরে দাঁড়ানোর একটা তারা সুযোগ পেয়ে গেল। যে আরেকটা জিনিস প্রায় বলা হচ্ছে যে এখানে আসলে যে কার্লোস অ্যানচেলত্তি হলো এখনও এক্সপেরিমেন্টের ভেতরে আছে কিনা, আসলে যে এক্সপেরিমেন্ট করার জায়গা আসলে যে ওয়ার্ল্ড কাপ না। হ্যাঁ, যে আপনি একটা প্লেয়ারকে নামিয়ে দিলেন, সে হলো 10% পারফর্ম করে বের হয়ে গেল। এখানে আপনার প্রুভেন ক্যাম্পেনারদের আসলে যে আপনার সুযোগ দিতে হবে এবং সেটা করতে হবে। তা সেই ক্ষেত্রে আর একটা ব্রাজিলের খেলায় আমরা ইউজুয়ালি মানে বিগত যে খেলা আমরা দেখছি যে তাদের হলো ফুলব্যাক কিন্তু অ্যাটাকে যায়, আসলে যে অ্যাটাকে পার্টিসিপেট করে। কালকে আপনার ফুলব্যাক কতটা অ্যাটাকে গেছে, কতটা পার্টিসিপেট করছে, মানে আরো বিপদটা বাড়তো। আপনি হ্যাঁ, ইভানেস আর হলো সান্টোস কতজন গেছে। ইবানিয়েস তো সামনে প্রোগ্রেস করতে গিয়ে উল্টো বল ইয়েলো কার্ড খেললেন। তার দিক থেকে তো অ্যাটাকটা সবচেয়ে বেশি হয়েছে। তা ব্রাজিলের আপনার ইউজুয়ালি আপনার ফুলব্যাক যে অ্যাটাকে যায়, সে ওভারল্যাপ করে, সেই জায়গাটাই কিন্তু একদম জিরো ছিল আমার মনে হয়, যে কোনো ধরনের হয়নি। তারা হলো ডিফেন্স নিয়েই আসলে যে ব্যস্ত ছিল। বিকজ যে মরক্কো আসলে অনেক সুন্দর ফুটবল খেলছে এবং তাদের একটা জিনিস দেখবেন যে যখন ট্রানজিশনে তারা বল উইন করে, তারা যে কত দ্রুত অ্যাটাকে আসছে। কিন্তু ব্রাজিল যখন বল উইন করছে তখন তাদের হলো আপনার মনে হয়েছে যে মানে তাদের স্পিডটা হলো ম্যাচ করে না, বরং তারা বলটা হলো মানে হোল্ড ব্যাক করছে, করতেছে। যে আপনার প্রেস যখন করা হচ্ছে তখন কাউন্টার প্রেস করতে হবে। আপনি বল উইন করলেন, উইন করে একদম কাউন্টার প্রেস করে তাদের এসে চলে যাবেন। কিন্তু ব্রাজিলের খেলায় মাঝমাঠ থেকে আমি আসলে যে সেটা কখনোই দেখিনি। তারা বলটা হোল্ড করে নিয়ে অপোনেন্টকে সুযোগ দিচ্ছে পিছনে নেমে যাওয়া, তারপরে তারা আস্তে আস্তে উঠছে। কিন্তু এটা তো আসলে যে আমার মনে হয় না যে ব্রাজিলের খেলা, বা যেটা হলো মরক্কো যেটা করছে, আমি বারবার বলতেছি যে মরক্কো। এবং আরও সবচেয়ে খারাপ লাগছে যে ইরাটিক যে পাস আপনার ইভেন হলো লং বলও দেখবেন যে মাঠেও নাই, মাঠের বাইরেও কিছু চলে গেছে। ঠিক আছে, যে দ্যাটস মিন এটা আমি বলবো না যে এদের হলো ক্যাপাসিটি বা হলো টেকনিক্যালি এরা সাউন্ড নাই না। আমার মনে হয় যে তারা প্রথম ম্যাচে আসলে যে ব্রাজিল যদি কোয়ালিফাইং স্টেজ দেখেন, তারা অনেক স্ট্রাগল করে ফিফথ হয়ে পর্যন্ত আসছে। ওই যে বলছিলেন যে এটাই ব্রাজিল কিনা, হ্যাঁ, তো ব্রাজিল কিন্তু অনেক মানে স্ট্রাগল করতে করতে আপনার ফিফথ পজিশনে এসে কোয়ালিফাই করছে। তা সেই হিসাবে এটাই ব্রাজিল। কিন্তু আমার মনে হয় যে তারা এই যে এই প্রেশার বা হলো মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট ছিল, একটা প্রেশার ছিল আসলে সামহাউ। সেই প্রেশারটা আসলে যে তারা উত্তাতে না পারার কারণেই আপনার এই যে এতই। আমি আরেকটা উদাহরণ দিয়ে একটু শেষ করতে চাই, যে যেটা আসলে যে এই উদাহরণ খুব একটা চলে না। প্রেশারে তো আপনার হলো ডিফেন্স কিন্তু এরর করবেই। হ্যাঁ, আমি জাস্ট হলো আমাদের ওমেন্স ফুটবলের কথা যদি বলি আর কি, এই যে কিছুদিন আগে হয়ে গেল যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে গ্রুপ স্টেজের ম্যাচ ছিল, আমাদের রাইট ব্যাক ছিল আপনার কোয়াতি কিসকো। একটা বল সে হলো ক্লিয়ার করতে যে মিসকিউড হয়েছে, পিছন দিকে চলে গেছে, পিছন দিকে ওই বলটা ধরেই কিন্তু ইন্ডিয়া গোল করে চলে গেছে। আপনি যদি দেখেন যে ডিফেন্সে ব্রাজিলের ব্যাকলাইন এরকম যে কত মিসকিউড আপনার হলো হেড দিছে, পিছনে চলে গেছে, অপোনেন্ট ধরে নিছে, এবং তারা হেড দিয়ে ক্লিয়ার করছে, তাদের প্লেয়ারের টিমমেটের পায়ে বল যায় না, বল যায় অপোনেন্ট। মানে ক্লিয়ার করে আবার প্রেশারের ভিতরে পড়ে। দ্যাটস মিন আমি বলতে চাচ্ছি যে আসলে যে প্রথম ম্যাচ সামহাও তারা আসলে যে খুব প্রেশারে থাকতে পারে, হয়তো সেই প্রেশারটা কাটিয়ে ওঠার না কারণেই হয়তো এরকম একটা বাজে পারফরমেন্স হয়েছে। বাট আমার মনে হয় যে এটা গ্রাজুয়ালি, যেহেতু এটা একটা ম্যারাথন,
আমার মনে হয় যে Improve করবে। আস্তে আস্তে ইমপ্রুভ করবে। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।